আব্বু আসার ঠিক 10 দিন পরে আমরা দুই ভাই বোন মিলে আবারও এয়ারপোর্ট চলে যাই, কারণ হচ্ছে আমাদের বড় ভাই আসবে আজকে। তো আব্বু একটু অসুস্থ ছিল, আব্বু আসতে চাইছে। তারপর আব্বু অসুস্থ ছিল বলে আমরা দুজন বললাম যে না, আমরা দুই ভাই বোনই যাই, তুমি বাসায় থাকো। ভাইয়া খুব সকাল সকাল নামছে 6টার দিকে, তো আমাদের আসতে আসতে 7:30 বাজে। আর ওরও ভিতরে সব প্রসেস শেষ করে আসতে আসতে 8টা বেজে গেছিলো। আমরা 7:30 থেকে 8টা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করি, ওইখানে লাইনে দাঁড়ায়। তো এই এয়ারপোর্টটা এরকম একটা জায়গা যেখানে সকাল হোক, রাত হোক, সন্ধ্যা হোক, মানে কোনো ম্যাটার করে না, সবসময় লোক থাকবে, গাড়ি থাকবে। যাই হোক, আমরাই তো এখানে এসে লাইনে দাঁড়াই। ওরে গরম ছিল ওদিন বাইরে, আর এই লাইনে দাঁড়ায় তো আরও গরমে পড়ে গেছিলাম, মানে এত অস্থির লাগতেছিল, মন চাচ্ছিল না যার দাঁড়ায় থাকি। তবু যে ভাগ্য ভালো যে বেশি সময় দাঁড়াতে হয় নাই, আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম। তারপরে এই তো ভাইয়া চলে আসছে। আমরা এখানে দাঁড়ায়া গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই তো গাড়ি ফিক্সড হওয়ার পরে আমরা আস্তে আস্তে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। আর আমার যা কাজ, এখানে একটু ওখানে একটু ক্লিপ নিয়ে রাখা, ওটাই করতেছিলাম, হাঁটতেছিলাম। দেখতে ভালো লাগতেছিল। সকাল সকাল তো খুব 6 বছর পরে এইবার ঈদে আমরা সবাই একসাথে হলাম। আম্মু, আব্বু, ভাই, আমরা 3 ভাই বোন সবাই একসাথে হইলাম। যাই হোক, কথা বলতে বলতে আস্তে আস্তে বাসায় চলে আসছি। আব্বু নিচে দাঁড়ায় ছিল আমাদের জন্য। তারপর আমরা একসাথে বাসায় উঠলাম। উঠে আর কি হালকা পাতলা নাস্তা, প্রথমে একটু শরবত, তারপরে সেমাই, হালকা পাতলা নাস্তা খাইলাম। আর এমনি তো খুব সকালে বের হয়ে যাওয়ার কারণে বাসা থেকে খাওয়া যাওয়া হয় নাই, নাস্তা করা হয় নাই। এরপরে আমরা 9টা-10টার দিকে একটু পরোটা ভাজি খেয়ে নিলাম। খাওয়ার পরে আসলে খাওয়ার মধ্যেও আমাদের গল্প গুজব চলতেছিল। খাওয়ার পরে আর কি আমাদের যা কাজ অ্যাজ ইউজুয়াল, কী ছিল, কী আনা হয়েছে, এগুলো দেখতে বসে গেলাম। আমরাও দেখি, আমাদের সাথে আপনারাও দেখেন। ফার্স্টে আমরা চকলেটের প্যাকেটগুলো খুলতেছিলাম, কারণ ওগুলোর উপরেই সবার প্রথমে হামলা হবে, খাওয়া হবে। এই কারণেই ফার্স্টে এগুলোই দেখতেছিলাম। যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। এইবারের ঈদটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে। 6 বছর পরে আমরা সবাই মিলে এবার একসাথে ঈদ করব। দোয়া করবেন যেন এর মধ্যে আর কোনো বিপদ আপদ না চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।